তো फ्रेंड्स वेलकम बैक टू अनदर ब्लॉग। আমি পার্থ মাঝি আপনাদের সকলকে নতুন একটি ব্লগে স্বাগত জানাই। এখন আমরা রয়েছি বাবুঘাটে। আর বাবুঘাটের এই যে জায়গাটি দেখছো, এখানে প্রত্যেকদিন সন্ধ্যাবেলা গঙ্গা আরতি হয়। এই জায়গায় সন্ধ্যাবেলা করে গঙ্গা আরতি হয়। আর এই জায়গার ঠিক বাঁদিকে রয়েছে এখানে মা গঙ্গার একটি মন্দির। এই যে গঙ্গা দেবী। কোনো একদিন সন্ধ্যাবেলা এসে এই জায়গার যে গঙ্গা আরতি সেই ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। এখন আমরা রয়েছি ইডেন গার্ডেন স্টেশনে। সেই ইডেন গার্ডেন স্টেশন থেকে ভাড়া বিভিন্ন স্টেশনে। আর এই হচ্ছে ট্রেনের টাইম টেবিল। এই কাউন্টার থেকে এখন আমরা টিকিট কেটে নিয়েছি। এখন আমরা রয়েছি ইডেন গার্ডেন স্টেশনে, চক্র রেলের ইডেন গার্ডেন স্টেশন। আমি কোনোদিন এর আগে চক্র রেল চাপিনি, আজকে ফার্স্ট টাইম চক্র রেলে করে ইডেন গার্ডেন স্টেশন থেকে আমরা যাব প্রিন্সেপ ঘাট স্টেশনে। চলো দেখা হচ্ছে। এখান থেকে পেয়ারা কিনে নিয়েছে, বেশ ভালো নাশা নাশা পেয়ারা আছে। মাত্র 5 টাকার টিকিট কেটে আমরা এই স্টেশন থেকে এখন যাব প্রিন্সেপ ঘাট স্টেশনে। ট্রেন আসুক, তারপর ট্রেনে উঠে দেখা হচ্ছে। চলে এসেছি আমরা এখন প্রিন্সেপ ঘাট স্টেশনে। স্টেশন থেকে নেমে বাঁদিকে গেলে পড়বে প্রিন্সেপ ঘাট মনুমেন্ট ও ডান দিকে গেলে পড়বে গঙ্গার ঘাট। চলুন আমরা এখন মনুমেন্টের দিকে যাই। প্রিন্সেপ ঘাটের এই সেই জায়গা যেখানে সবাই সুন্দর সুন্দর রিলস করে, ভিডিও তোলে। দারুণ জায়গা। এই হচ্ছে প্রিন্সেপ ঘাটের এই মনুমেন্টটি। আর এই যে জায়গাটি, এখানে প্রিন্সেপ ঘাট মনুমেন্ট এর সম্পর্কে দেওয়া আছে। জেমস প্রিন্সেপের স্মৃতির উদ্দেশ্যে 1841 সালে হুগলি রিভারের তীরে তৈরি হয়েছিল এই মনুমেন্টটি, তার সম্পর্কে এখানে দেওয়া রয়েছে। সুন্দর বিস্তীর্ণ একটি জায়গা যেখানে বিকেলের দিকে এসে আপনি সময় কাটাতে পারবেন। ওই যে জায়গাটা দেখালাম ওখানে লেখা ছিল ইংরেজিতে, এখানে প্রিন্সেপ ঘাট সৌধ, সেই সম্পর্কে এখানে বাংলায় দেওয়া রয়েছে। এই যে মনুমেন্টটি এখানে সামনের দিক থেকে এটি লেখা আছে, ওখানে ইরেক্টেড টু দ্য অনার অফ জেমস প্রিন্সেপ বাই হিজ ফেলো সিটিজেন। সুন্দর লাগছে দেখতে, দারুণ এই জায়গাটি। আর এর সারাউন্ডিংসে রয়েছে এরকম সবুজ ঘেরা মাঠ, ওদিকে বসার জন্য জায়গা রয়েছে। বিকেলের দিকে এসে একটা সুন্দর সময় কাটিয়ে যেতে পারেন এই জায়গাটি। প্রচন্ড রোদ, আর এই রোদের মধ্যে ছাতা ছাড়া চলবে না। ছাতা নিয়ে আমি এখন রোদের মধ্যে এই প্রিন্সেপ ঘাট, এই জেমস যে প্রিন্সেপের মনুমেন্ট, সেখানে ভিডিও করতে এসেছি। চলো তোমাদেরকে ঘুরিয়ে দেখায়। মাঠের এই জায়গায় রয়েছে একটি হাতি, একটা বড় হাতি রয়েছে, তার সঙ্গে আরো দুটো ছোট হাতি, অর্থাৎ মা হাতি তার দুটো বাচ্চাকে নিয়ে এখানে রয়েছে। তাদের এখানে স্ট্যাচু রয়েছে। খাবি 6টা 20। ঢোকার এই সামনে এখানে ফুচকা, দিকে ভেলপুরি, পাপড়ি চাট, মানে জলজিরার বিভিন্ন দোকানও দেখতে পাচ্ছি, দোকানও রয়েছে।
এই হচ্ছে প্রিন্সেপ ঘাটের সেই বিখ্যাত পার্ক। এই হচ্ছে পার্কের এরিয়া। এখানে নৌকা বিহারেরও ব্যবস্থা রয়েছে, সেক্ষেত্রে আপনাকে মাঝিদের সাথে কথা বলে তারা কত কি টাকা নেবে সে অনুযায়ী আপনারা ঠিক করে এই নৌকাগুলো করে নদীর মধ্যে ঘুরতে পারেন। এখানে রয়েছে ফুডের বিভিন্ন স্টল, তো এই জায়গায় এসে আপনি এই সমস্ত স্টল থেকে বিভিন্ন রকমের পাও ভাজি, ঘুগনি, পাপড়ি চাট এই জাতীয় খাবার এখান থেকে খেতে পারেন। বাবুঘাট থেকে প্রিন্সেপ ঘাট আমরা ট্রেনে গিয়েছিলাম, কিন্তু ডিস্টেন্স বেশি না হওয়ার জন্য ফেরার সময় আমরা গঙ্গার ধার বরাবর ফিরছিলাম। ফেরার পথে চোখে পড়লো এই মনুমেন্টটি, যেটির নাম গোয়ালিয়র মনুমেন্ট। গোয়ালিয়রে নিহত ব্রিটিশ সেনাবাহিনীদের স্মৃতির উদ্দেশ্যেই তৈরি হয়েছিল 1847 সালে এই মনুমেন্টটি। আমাকে আমার মতো থাকতে দাও, আমি নিজেকে নিজের মতো গুছিয়ে নিয়েছি। বন্ধ করো। জায়গায় রয়েছে শ্রী শ্রী গঙ্গেশ্বর মহাদেব মন্দির। মন্দিরগুলো দেখা এখানে। এখানে রাম, সীতা, লক্ষ্মণ এবং হনুমানজির একটি মন্দির। তার পাশেই রয়েছে এখানে শিবলিঙ্গ, শিবের মন্দির। এই জায়গাটিতে রয়েছে আরো একটি শিবলিঙ্গ। এই হচ্ছে বাবুঘাটের ফেরিঘাট এটা। আর ওই যে দূরে দেখতে পাওয়া যাচ্ছে গঙ্গার, ওই যে দূরে দেখতে পাওয়া যাচ্ছে হাওড়া ব্রিজ। এই যে জায়গাটা, এই জায়গাটা হচ্ছে ফেরি থেকে নেমে ইডেন গার্ডেন যে স্টেশন, সেই স্টেশন যাওয়ার এই সামনেই ইডেন গার্ডেন স্টেশন রয়েছে। আর ওই যে দূরে দেখতে পাওয়া যাচ্ছে দ্বিতীয় হুগলি সেতু, প্রিন্সেপ ঘাট, যেখানে আমরা গিয়েছিলাম। আর এই হচ্ছে বাবুঘাট। বাবুঘাটের একটা বৈশিষ্ট্য হলো এখানে মাসাজ করা যায়। এই যে এখানে সব বিভিন্ন জন ওই যে দূরে ওখানে বডি মাসাজ করছে। বডি মাসাজ করে এই গঙ্গার জলে সমস্ত এখানে টানটানি সমস্ত করে। সুন্দর একটা জায়গা, আর তার মধ্যে ওইদিকে আকাশে পেজা পেজা তুলোর মেঘ, আরো দারুণ লাগছে। দারুণ ওয়েদার, বেশ ঠান্ডা ঠান্ডা গঙ্গার হাওয়া, সুন্দর লাগছে। চলো সামনে এবার বাড়ি যেতে হবে। বাবুঘাট থেকে ফেরি করে এখন আমরা ওপারে যাব। ওই যে আমাদের ফেরি আসছে, আমরা এখন এইটা করেই আমরা এখন ওপারে মানে হাওড়াতে যাব। এখন আমরা এই ফেরিতে উঠে পড়েছি। ফেরিতে উঠে এখন আমরা যাব হাওড়ার ওপারে। ফেরি করে যাওয়ার সময় প্রচণ্ড বৃষ্টি শুরু হয়েছিল। সেই বৃষ্টির মধ্যে ফেরি করে গঙ্গার ওপর দিয়ে যাওয়ার অনুভূতিটাই আলাদা। আজকের ভিডিওটা এই অবধি। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর চ্যানেলটিতে যদি নতুন হন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন একটি ব্লগে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।